লাস্ট দিন টপোলজির সঙ্গে ম্যাট্রিক স্পেসের রিলেশন তৈরি করছিলাম। খুব ইন্টারেস্টিং এই সেন্সে যে আমি ম্যাট্রিক স্পেসের ম্যাট্রিকগুলো যদি জানা থাকে, ডি দিয়ে ধরো ম্যাট্রিকটা আছে, তাহলে ওই ম্যাট্রিক স্পেসের ওপর কালেকশন অফ অল পসিবল ওপেন স্ফিয়ারগুলো নাও, ওপেন বলগুলো নাও, বি দিয়ে ডিনোট করলাম। ওই বলের কালেকশনগুলোকে তুমি স্ক্রিপ্ট বি দিয়ে ডিনোট করো। তার মানে কালেকশন অফ অল পসিবল ওপেন স্ফিয়ার অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট বি, আর সেই বিটা হচ্ছে একটা বেসিস তৈরি করবে, বেস তৈরি করবে। তাহলে বেস ফর সাম টপোলজি টাও, তাহলে কোনো না কোনো টপোলজির জন্য ওটা একটা বেস তৈরি করবে। খুব ইন্টারেস্টিং, খুব। তাহলে যে টপোলজিটা তুমি পেলে ম্যাট্রিক স্পেসের করসপন্ডিং, সেই টপোলজিটাকে কি বলা হবে? ওই টপোলজিটাকে বলা হবে টপোলজি জেনারেটেড বাই ম্যাট্রিক বা ম্যাট্রিক টপোলজি। ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক টপোলজি মানে আমি যে কথাটি বারবার ভাবাচ্ছি, ইচ্ছা করে ভাবাচ্ছি, তুমি আমাকে যে কোনো ম্যাট্রিক স্পেস দাও, সেই ম্যাট্রিক স্পেসের ওপেন স্ফিয়ার থাকবেই। গুড। ওপেন স্ফিয়ারের কালেকশনগুলোকে যদি বি বলো, তাহলে তার বেসিস থাকবে, কারণ কালেকশন অফ অল পসিবল ওপেন স্ফিয়ার, সেই ওপেন স্ফিয়ারে একবারও বলিনি আমার সবসময় সার্কুলার হবে। ওপেন স্ফিয়ার মানে স্ফিয়ার হবে এরকম বলিনি, রেক্টেঙ্গেল হতে পারে, সিঙ্গেলটন এলিমেন্ট হতে পারে, পুরো হোল সেট এক্স হতে পারে। তাহলে সেইগুলো একটা বেস তৈরি করবেই কোনো না কোনো টপোলজি। ওই জন্য যা খুশি টপোলজি ম্যাট্রিক স্পেস দাও, ওই ম্যাট্রিক স্পেসের করসপন্ডিং একটা অন্তত টপোলজি থাকবে। এবার একটা কথা বলার আছে, ভালো করে বোঝো। D1 একটা ম্যাট্রিক, সেই D1 ম্যাট্রিকের করসপন্ডিং বেস গুলোকে কেমন নিলাম, মানে বেস মানে বেসিস এলিমেন্ট গুলো নিলাম কেমন, সার্কুলার নিলাম। এবার সার্কুলার নিয়ে তার কালেকশন গুলোকে বোঝার চেষ্টা করো। সার্কুলার নিয়ে তার কালেকশন গুলোকে আলটিমেটলি আমরা একটা টপোলজিতে গিয়ে ঠেকছি। এবার অন্য ধরনের শেপ নিয়ে যদি ওপেন স্ফিয়ার গুলো নিতাম, তাহলে তার জন্য যে টপোলজিটা হতো সেটা ইউনিক হতো। তার মানে D1 ম্যাট্রিকের করসপন্ডিং যে টপোলজিটা আসবে সেটা যে ইউনিক টাইপের টপোলজি আসবে। এবার নেক্সট কোশ্চেন যেটা ছিল, খুব ইন্টারেস্টিং এই জায়গাটা, আমি তোমাদের ভাবিয়েছি আগের দিন, সেটা হচ্ছে ছিল, আচ্ছা ইয়েস গুড, এটা খুব ইন্টারেস্টিং। তোমরা আবার বলছো স্যার এটা প্রুভ করে দিলে ভালো হয়। এটা প্রুভ করতে গেলে আমি কতগুলো জায়গা তোমাদের ভাবাচ্ছি। এটা ডেফিনেশনটা থেকে কি করছি শোনো। বলছে টপোলজিক্যালি ইকুইভ্যালেন্ট কথাটির মানে কি? টপোলজিক্যালি ইকুইভ্যালেন্ট কথাটির মানে হচ্ছে তুমি আমাকে দুটো ম্যাট্রিক স্পেস দাও, যে ম্যাট্রিক স্পেসটার মধ্যে একটা ম্যাট্রিক স্পেস তোমার কাছে নন বা তুমি এই ম্যাট্রিক স্পেসটাকে ইজি ভাবে নিতে পারো, কিন্তু আরেকটা ম্যাট্রিক স্পেস আছে সেম সেটের মধ্যে, কিন্তু সেট চেঞ্জ হলে হবে না, তাহলে সেটা D2, সেটা একটু কমপ্লিকেটেড টাইপের, মেবি এটা বাউন্ডেড, এটা আনবাউন্ডেড, বা এটা আনবাউন্ডেড, এটা বাউন্ডেড। তার মানে এমন টাইপের আমার দুটো ম্যাট্রিক স্পেস আছে। এই ম্যাট্রিক স্পেস দিয়ে আমরা একটা টপোলজি পেতে পারি। সেই টপোলজিটাকে টাউ D1 নাম দিলাম। তার মানে দিস টপোলজি ইজ এ টপোলজি জেনারেটেড বাই দিস ম্যাট্রিক স্পেস। তার মানে কি, এই ম্যাট্রিক স্পেসের করসপন্ডিং কালেকশন অফ অল পসিবল বি যদি নাও, সেগুলো আর কিছুই না, সেগুলো হচ্ছে বি D1 x r such that r greater 0। কথাগুলো বোঝো, r greater 0 and x belongs to such that r greater 0 থেকে বেটার হতো। আর একটু ক্লিয়ার করি, কারণ তোমরা এটা আগের দিনও আমাকে জিজ্ঞাসা করছিলে যে সেন্টারটা কি সেম হতে হবে না, সেন্টারও চেঞ্জ হবে। তাহলে x belongs to x, r greater 0, সেন্টারটা চেঞ্জ হবে। তার মানে যত ওপেন স্ফিয়ার আছে সেই ওপেন স্ফিয়ারের কালেকশনগুলোকে আমি স্ক্রিপ্ট বি বলছি। আমি দেখাতে পারবো দিস ওয়ান ইজ এ বেসিস অফ সাম টপোলজি, কোনো না কোনো টপোলজি, সেটা টাউ D1 বললাম। এই টাউ D1টাকে বলা হচ্ছে ম্যাট্রিক টপোলজি, হয়ে গেল। সিমিলারলি এটার জন্য আমি একটা বেসিস নিচ্ছি, কথা বোঝো। এর বেসিসটাকে যদি আমি বি সাপোজ স্ক্রিপ্ট D1 বললাম, তো এর বেসিসটাকে আমি বি D2 বলছি, যেটা আগের দিন তোমরা হয়তো এটা আরো ক্লিয়ার করতে চাইছিলে। বলে দিচ্ছি, ক্লিয়ার করছি, মানে অত কিছু বলার আছে অনেক কিছু, কিন্তু বোঝো, শোনো।
এটা পেলাম। এটা মানে কি, এটা মানে তাহলে সেই সমস্ত ওপেন স্ফিয়ারগুলো থাকবে যে ওপেন স্ফিয়ারগুলো D2 ম্যাট্রিকের জন্য আসছে, D2 ম্যাট্রিকের জন্য আসছে, তাহলে D2 X আরও নিতে পারো, ওখানে চেঞ্জ করে তুমি এসও নিতে পারো, যেখানে শুধু মনে রেখো X গুলো X এর মধ্যে থাকবে, আর গুলো গ্রেটার 0 হবে। আমি দেখাতে পারবো দিস BD2 is a basis for some টপোলজি, সেই টপোলজিটাকে টাউ D2 বলো, ঠিক আছে? এই গেল। আর এটা সম্ভব, এগুলো আমরা আগের দিনও বলছিলাম, এটা সম্ভব। আচ্ছা, একটা কথা বলার আছে, যদি আমি D1 ম্যাট্রিকটা এমন করে চুজ করেছি ইউক্লিডিয়ান স্পেস মানে রুট আন্ডার অফ x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার বা এই টাইপের, তাহলে সেক্ষেত্রে এগুলো সার্কুলার হবে, এগুলো সব সার্কুলার হবে, হলো? আচ্ছা, এই D2টা নিয়েছো, কথাগুলো বোঝো কিন্তু, অ্যাভয়েড করবে না। D2টা নিয়েছো কি, ওই মডিউলাস অফ x1 মাইনাস x2 প্লাস x1 মাইনাস y1 প্লাস x2 মাইনাস y2, এটা D2 নিয়েছো। তার জন্য যে ওপেন স্ফিয়ারগুলো আসবে সেগুলো স্কোয়ার আসবে, হলো? তাহলে সার্কুলার ওপেন স্ফিয়ার আসলো, স্কোয়ার ওপেন স্ফিয়ার আসলো। এবার আমার কোশ্চেন হচ্ছে, এই দুটো টপোলজিক্যালি ইকুইভ্যালেন্ট হবে। টপোলজিক্যালি ইকুইভ্যালেন্ট হবে কথাটির মানে হচ্ছে টাউ D1 আর টাউ D2 এই দুটো সমান হবে। টপোলজিক্যালি ইকুইভ্যালেন্ট দেখাতে গেলে টাউ D1 আর টাউ D2 সমান হতে হবে, তাহলে টপোলজিক্যালি ইকুইভ্যালেন্ট হবে। এবার এখানে আমরা তাকাই কি বলছে শোনো, এই ডেফিনেশনটা বলে এর পুরো ক্যারেক্টারাইজ করব। কারণ তোমাদের একদম প্রথম দিকে বলেছিলাম একজন টপোলজিস্ট উনি কিন্তু শেপগুলোকে, বিশেষ করে স্কোয়ার নাও, সার্কেল নাও, হ্যাপাজেট একটা কার্ভ নাও, ট্রায়াঙ্গেল নাও, ওই শেপগুলোকে ইকুইভ্যালেন্ট শেপ বলে। ইকুইভ্যালেন্ট শেপ বলে মানে কি, টপোলজির সেন্সে ওই ধরনের শেপগুলো ইকুয়াল। তো সেই সেন্সটা তোমার কোত্থেকে আসবে? এখান থেকে আসবে। এখানে যে তুমি সার্কুলার জিনিসগুলো পাচ্ছ, এইদিকে তুমি রম্বস টাইপের বা স্কোয়ার টাইপের জিনিসগুলো পাচ্ছ, সেগুলো সেম টপোলজির সেন্সে, ওই জন্য টপোলজিক্যালি ইকুইভ্যালেন্ট বলা হচ্ছে। তারপরে কিছুক্ষণ খালি একটু সহ্য করো, দারুণ ইন্টারেস্টিং একটা জায়গা কভার করার চেষ্টা করছি। তোমাদের বলেছিলাম না যে ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে আমরা কেটেও দেখাতে পারি যে সত্যি সত্যি সার্কেলগুলোকে স্কোয়ারে কনভার্ট করা যেতে পারে আর স্কোয়ারগুলোকে সার্কেলে কনভার্ট করা যেতে পারে, এরকম টাইপের জায়গা তোমাদের বলেছিলাম নিশ্চয়ই, তাই তো? ওটা একটু ভাবাচ্ছি, দেখো। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম যে ধরো আমার এরকম টাইপের কিছু স্ট্রিপ আছে, ঠিক আছে? আমি একটা কাঁচি নিয়ে বসেছি, বুঝতেই পারছো। তো এই স্ট্রিপগুলোকে দাঁড়াও, কথাগুলো বোঝো। ছোটো এরকম টাইপের স্ট্রিপগুলো আছে, এই স্ট্রিপগুলোর ট্রান্সফরমেশনগুলো কি হবে? তারপরে সোজা কথায় এই স্ট্রিপ দিয়ে আমি একটা সার্কেল তৈরি করলাম, সম্ভব এরকম একটা সার্কেল তৈরি করা যাবে, তাই তো? ধরো এরকম একটা সার্কুলার রিজিয়ন তৈরি করলাম, এটা দিয়ে আমি এরকম একটা সার্কুলার রিজিয়ন তৈরি করলাম, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু সার্কেল বেসিক্যালি। এবার এই সার্কেলটাকে টপোলজিক্যাল সেন্সে আমি তোমাদের দেখাবো যে এরা স্কোয়ারের সঙ্গে সমান। এটা কি স্কোয়ারের সঙ্গে সমান করতে চাইছে, সম্ভব? সেটাই আমি জানতে চাইছি। তো আমি এটা আঠা দিয়ে আমি এটাকে সার্কেলে আগে তৈরি করব। এই একটা সার্কেল, আরেকটা সার্কেল হচ্ছে দিস ওয়ান। এবার এই সার্কেলে ট্রান্সফর্ম করার পর, যেগুলোকে মোবিয়াস ট্রান্সফরমেশন বলে, ট্রান্সফর্ম করার পর স্কোয়ার তৈরি হচ্ছে আমরা দেখতে চাইছি। তো আমি কি করছি বোঝো, এদের ক্ষেত্রে আমরা ঠিক যেন সার্কেল দুটোকে রাইট অ্যাঙ্গেলে রাখছি, রাইট অ্যাঙ্গেল।
রাইট অ্যাঙ্গেল মানে এইভাবে নয় আর কি, এইভাবে যেন দুটো সার্কেলকে আমি জয়েন করছি, ঠিক আছে? সেটা আমরা দুটোকে জয়েন করছি আঠা দিয়ে, আমি আঠাটা দিয়ে জয়েন করে দিচ্ছি। দেখো ধরো ওকে, তাহলে এই দুটো হচ্ছে আমার সার্কুলার রিং। এবার এই সার্কুলার রিং গুলো ইকুইভ্যালেন্ট টু সার্কেল, সরি স্কোয়ার। সো দিস ওয়ান অ্যাকচুয়ালি স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি স্কোয়ার। বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই? এটা স্কোয়ার কি মনে হচ্ছে তোমাদের কারো? এটা স্কোয়ার নয়, কিন্তু এটা একটা স্কোয়ার। এবার তুমি বলছো স্যার এরকম কেন হচ্ছে? তার কারণ হচ্ছে আমি যেন তোমাদের বোঝাতে চাইছি যে আমি একটা সার্কেল যদি নেই তাহলে সেই সার্কেলও আমরা স্কোয়ার প্রবেশ করাতে পারবো। আবার যদি এই সার্কুলার রিজিয়ন এরকম টাইপের যদি ওপেন বল নেই, দুটো ওপেন বল যদি নেই, সেই দুটো ওপেন বল দিয়েও যেন আমরা একটা স্কোয়ার তৈরি করতে পারবো। তাহলে বেসিক্যালি এটা স্কোয়ার আফটার ট্রান্সফরমেশন, যেটাকে মোবিয়াস ট্রান্সফরমেশন বলে। তাহলে আমি এটাকে স্কোয়ার দেখানোর জন্য আমরা কি করছি, এটাকে একটু কাটিং করছি। দেখে নাও কিভাবে। আমার এই হচ্ছে কাঁচি পেয়ে গেছি। এবার এটা কাটিং করার জন্য একটু তাকাও, বুঝতে পারবে সমস্যাটা কোথায়। আঠাটা ঠিকঠাক লেগেছে কিনা সেটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, ফেভিকল আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এর কাটিং করছি কি করে? এটা জাস্ট এমন পর পর কাটিং করছি, যেন এমনভাবে কাটিং করছি মিডিল, এবারে স্ট্রিপের মিডিল দিয়ে যেন যায়। মিডিল দিয়ে যায় মানে মোটামুটি এমন করে মিডিল দিয়ে কাটিং করছি। বোঝো এবার কাটিংটা দেখো, মিডিল দিয়ে এইভাবে কাটিং করছি। ওকে, কাটিং করার পর এরকম টাইপের হয়েছে। আমি বলেছিলাম এটা স্কোয়ার হবে। তাহলে কাটিং পুরো কমপ্লিট করি। কমপ্লিট করলে এটা দুটো পার্টে চলে আসছে, ঠিক আছে? দুটো পার্ট এসছে। আমাদের এবার কাজ কি, সেম জিনিস, ওই একটা স্ট্রিপের মিডিল দিয়ে কাটিং হয়েছে, আরেকটা স্ট্রিপে হয়নি, কিন্তু আরেকটা স্ট্রিপের আমি আবার মিডিল দিয়ে কাটিং করছি। তাহলে আরেকটা স্ট্রিপের মিডিল দিয়ে কাটিং করলে ওকে, পুরো কাটিং করছি, কমপ্লিট কাটিং করছি। হ্যাঁ, দেওয়ার পর যেটা তৈরি হলো সেটা একটা স্কোয়ার। ক্লিয়ার? তারপরে সার্কুলার শেপ গুলোকে স্কোয়ার শেপে কনভার্ট করা যেতে পারে। তারপরে ওই সার্কুলার শেপ আর এই স্কোয়ার শেপ টপোলজির সেন্সে ইকুইভ্যালেন্ট। তাহলে এরা হচ্ছে টপোলজির সেন্সে ইকুইভ্যালেন্ট। ঠিক ক্লিয়ার একদম? মানে ইনডাইরেক্টলি এই কনসেপ্টটা কি করে আসলো সেটা বোঝো, যে আমার এই সার্কুলার স্ট্রিপটাকে এইভাবে ছিল, সার্কুলার স্ট্রিপটা, ঠিক আছে? তাদেরকে আবার যখন এইভাবে জয়েন করাচ্ছি তারা কিন্তু রাইট অ্যাঙ্গেলে মিট করছে, ঠিক আছে? মানে দুটো সার্কুলার স্ট্রিপ ছিল, সেই স্ট্রিপগুলো তো কেটেই ফেললাম। তাহলে মোবিয়াস ট্রান্সফরমেশনও আমরা এই ধরনের জায়গাগুলো আরো ক্লিয়ার করে দিতে পারি। এমন টাইপের স্ট্রিপ ছিল, দুটোই সার্কেল। এখানে কিন্তু কোনো মতে এটা স্কোয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু এটার আফটার মোবিয়াস ট্রান্সফরমেশন এটা দেখো একটা স্কোয়ার হয়ে গেছে, কমপ্লিট স্কোয়ার। এখানে কোনো কিছু একদম স্কোয়ারই হবে যদি দুটো সার্কেলের রেডিয়াস সেম রাখো। যদি রেডিয়াসগুলোকে চেঞ্জ করো তাহলে এরা কিন্তু রেক্টেঙ্গেল টাইপের তৈরি হবে। এবার ম্যাট্রিক্স স্পেসে এটা সম্ভব। ওপেন বল মানে রেক্টেঙ্গেল হতে পারে, ওপেন বল মানে স্কোয়ার হতে পারে, মানে ইভেন সিঙ্গেলটন পয়েন্ট হতে পারে, ইভেন আমি বলতে পারি সার্কুলার রিজিয়ন হতে পারে। সেই কারণে বলা হচ্ছে এদের এই ধরনের কেসগুলো নিয়ে যে টপোলজিটা পেয়েছো, কথা বোঝো, এই ধরনের কেসগুলো যে টপোলজি পেয়েছো, যেটা হচ্ছে সাপোজ আমি বললাম এক্স ডি1, ডি1 মানে হচ্ছে রম্বস তৈরি হয় বা স্কোয়ার তৈরি হয়, ওরকম টাইপের টপোলজি। আর এটা নিয়ে যেটা তৈরি হয়েছে সেটা ইউক্লিডিয়ান টপোলজি। আমি বলছি এই দুটো টপোলজির সেন্সে, এই দুটো ম্যাট্রিক টপোলজির সেন্সে ইকুইভ্যালেন্ট। মানে এই স্কোয়ারের ভেতরে আমি একটা সার্কেল ঢোকাতে পারবোই, আর সার্কুলার ওপেন বল ঢোকাতে পারলে আমরা তাহলে কি বলতে পারি, যে কোনো পয়েন্ট নাও, কথা বোঝো, যে কোনো পয়েন্ট নাও, সেই পয়েন্টকে ঘিরে আমি
অন্য ম্যাট্রিকের ওপেন বল ওর ভেতরে ঢোকাতে পারবো। তার মানে এর ভেতরেও কিন্তু আমরা একটা স্কোয়ার ঢোকাতে পারবো এটার ভেতরে। আর এই টোটালটার মধ্যে যদি একটা পয়েন্ট নিয়ে নাও এক্স, তাহলে তার ভেতরে একটা সার্কেল ঢোকাতে পারবো, সেটা সম্ভব, কারণ টপোলজিক্যাল সেন্সে এরা ইকুইভ্যালেন্ট, তার জন্য। ক্লিয়ার? ক্লিয়ার একদম? কথাটা বোঝা গেল? পরিষ্কার হলো? বলো সাগনিক, কি বলছো? সেরা ছিল? মোবিয়াস ট্রান্সফরমেশন যে কি কি হতে পারে তোমাদের ধারণা নেই, আইডিয়া নেই। তো সেই আইডিয়াগুলো আমরা আস্তে আস্তে বলবো, দেখবে বুঝতে পারবে। তো আসলে আমাদের জেনারেল টপোলজিটা শুধু আছে, তো এটা তো অ্যালজেব্রিক টপোলজিও হতে পারে, তো সেইগুলো নেই, অতদূর পর্যন্ত আমাদের সিলেবাসে নেই। তাহলে এটা আরো অনেক কিছু বলা যেতে পারে, তোমাদেরকে মনে হতে পারে। পরের দিন বাকিটা বলি, আজকে এখানে স্টপ করছি, স্টপ করে দিচ্ছি, ওকে।